আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনই আমরা চেষ্টা করি ইসলামের বিভিন্ন বিষয় থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া বাবুস সালাম বিমানবন্দরের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ মুফতি জাওয়াদ তাহির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো কোরআন শিক্ষা ও তেলাওয়াতের ফজিলত। মুসলমানের জীবনে কোরআন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কোরআন আমাদের জীবনের গাইডলাইন এবং আমাদের সংবিধান। কোরআন আল্লাহ তাআলার কালাম। কোরআন পৃথিবীর একমাত্র সন্দেহাতীত, অকাট্য, অনিবার্য, শাশ্বত ধর্মগ্রন্থ। কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে পৃথিবীর সূচনা থেকে সমাপ্তি, দুনিয়া থেকে আখিরাত অবধি, আধুনিকতা থেকে আধ্যাত্মিকতা, সব বিষয়ে সবিস্তারে সেখানে বর্ণনা রয়েছে। তাই কোরআন আমাদের মুসলমান হিসাবে শিখতেই হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে। প্রতিদিন কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং সেই মোতাবেক জীবন গড়তে হবে। আসুন আমরা কোরআন শিক্ষা এবং তেলাওয়াতের ফজিলত নিয়ে আরও সবিস্তারে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জানার চেষ্টা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জাযাকাল্লাহু খায়র। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনি আজকে যে বিষয়টি নির্ধারণ করেছেন, কোরআন শিক্ষা ও তেলাওয়াতের ফজিলত, অত্যন্ত চমৎকার এবং সবসময় উপযোগী বিষয়। কোরআনের নিয়ে আলোচনা করা, কোরআনের কথা শোনা সবার জন্যই সওয়াবের, কল্যাণ এবং বরকতের। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধরায় এসেছেন তখন ছিল অন্ধকার যুগ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মাধ্যমে আলো নিয়ে বিশ্ববাসীর কাছে এসেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে পৃথিবীবাসীর মধ্যে আলো পাঠিয়েছেন, নূর পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে কোরআনের পরিচয় কোরআন নিজেই দিয়েছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরাতু ইব্রাহিমের একদম প্রথম আয়াতে আল্লাহ বলেছেন যে কিতাবুন, কোরআন এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, যেটি আমি তোমার কাছে অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। তাহলে বোঝা গেল কোরআনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসে। কোরআন শব্দটি, যেহেতু আপনি শিরোনাম দিয়েছেন কোরআন শিক্ষা ও তেলাওয়াতের ফজিলত, অর্থাৎ কোরআন পড়া এবং এর ফজিলত। কোরআন শব্দ যে ধাতু থেকে এসেছে, কারাআ থেকে। কারাআ মানে পড়া। যে কিতাবটি সবচেয়ে বেশি পঠিত বর্তমানে এবং সর্বযুগে, সেটা হচ্ছে কোরআন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এখন পর্যন্ত হাফেজ সাহেবরা প্রতিনিয়ত পড়তেছে, খতম করতেছে, বিভিন্ন মানুষ সকাল সন্ধ্যা, বরং দিনের সব সময় বিভিন্ন দেশে এই কিতাব পঠিত হচ্ছে, কোরআনুল কারীম। আল্লাহ তাআলা এটা কী করেছেন? সংরক্ষণ রেখেছেন। তো কোরআনে কারীমের একজন মানুষ যদি চিন্তা করে যে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ, মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ কোরআনে কারীম, কোনো লেখক তার লেখার শুরুতে এ কথা দাবি করতে পারে না, সামনেও পারবে না যে আমার এই কিতাব বা বইয়ে, আমার এই লেখাতে কোনো ভুল নেই। মানুষের মাঝে ভুল থাকেই, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কিতাব, সেখানে আল্লাহ তাআলা শুরুই করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, যে এতে কোনো সন্দেহ নেই। এটা হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত স্বরূপ। এখন আমরা যারা আছি তারা যদি একটু চিন্তা করি নিজে বসে, যে কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, যেটা সর্বোচ্চ সম্মানের কিতাব, মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ মানবের কাছে যে কিতাব প্রেরিত হয়েছে, সেই কিতাব আমি যদি না শিখি, সেই কিতাব সম্পর্কে আমার যদি জানা না থাকে, তাহলে আদৌ আমি কতটুকু
আমার জন্য এটা উচিত হলো। আমি একজন মুমিন, আমি দুনিয়ার সব কিছু জানলাম, অন্য অনেক ভাষা শিখলাম, অনেক কিছু জানলাম, কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব আমার জন্য নাজিল করেছেন, আমার হেদায়েতের জন্য, আমাদের পথ নির্দেশিকা হিসাবে, সেই কিতাব আমি পড়তেছি না, সেই কিতাব আমি জানতেছি না, তাহলে এর চেয়ে আমি মনে করি হতবাগা আর কেউই হতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন মেসেজ গ্রন্থ। ধরুন একটি মেশিন, আমরা একটা ছোট্ট মোবাইলও যদি ক্রয় করি, এটার সাথে একটা গাইড বুক থাকে। গাইড বুকে কী লেখা থাকে, যেটা আপনি ব্যবহার নির্দেশিকা, যে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইড বুক দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। এই কোরআনের মাঝে আমাদের জন্য বিস্তারিত বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন, যে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব। এখন যে সমাজ বা যারাই কোরআনকে ছেড়ে দিবে তাদের জন্য ধ্বংস অনিবার্য। যেই সমাজ, যেই দেশ, যে জাতি কোরআনকে আঁকড়ে ধরবে তারাই তত উন্নত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গিয়েছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি, যে তোমরা কখনো ভ্রষ্ট হবে না, প্রথারা হবে না যতদিন এই দুটো জিনিস আঁকড়ে ধরো। একটা হচ্ছে কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ, আর হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত তথা হাদিস। এখন আমরা যারা কোরআন জানি না তারা একটু নিজে যাচাই করি, যে আসলে প্রথমত যারা জানে না তাদের ভিতরে আসলে গুরুত্বই নেই যে কোরআন শেখাটা যে আমার জন্য জরুরি, এটা যে গুরুত্বপূর্ণ, এটা আমার জন্য প্রয়োজনীয়, এটার ফজিলত কত, এটা আমাদের জানা নেই বা জানার চেষ্টা করি না। সেজন্য অন্য দুনিয়ার যত কিছু আছে সব কিছু আমরা শিখি, সেখানে আমরা সময় ব্যয় করি, শেখানোর জন্য চেষ্টা করি, কিন্তু কোরআনের ক্ষেত্রে আমরা করি না। সুনানে দারিমিতে হাসান সনদে একটি হাদিস এসেছে, সেখানে একটি অংশ এরকম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিল কোরআন, অর্থাৎ তোমরা কোরআন পড়ো, কোরআনকে আঁকড়ে ধরো। ইলজামিল কোরআন আলাইকুম ফাইন্নাহু ফাহমুল আকল, কেন? এটা জ্ঞানের শক্তি, বোঝ, ফাহাম, ও নূরুল হিকমা, এবং প্রজ্ঞার আলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ায়ানাবিউল ইলমি, এবং যত জ্ঞান আছে, ইলম আছে, এগুলোর প্রশ্রবণ। অর্থাৎ এই কোরআন থেকে যত এলেমের ধারা, সেখানে জ্ঞানের উৎস বলা হয়। এখন আমি যদি কোরআন না পড়ি, তাহলে তো আমি এই মহা জ্ঞানের যে উৎস আছে, মহাসাগর থেকে আমি আসলে কী হলাম? বঞ্চিত হলাম। আমি একজন মুসলমান, আমি নিজেকে মুমিন দাবি করি, আমার ভিতরে ঈমান আছে, কিন্তু আমি কোরআনের সাথে আমি কোরআন পড়তে পারি না, কোরআনের সাথে আমার সম্পর্ক নেই, কোরআনের প্রতি কোনো ভালোবাসা নেই। এটা আসলে আমার ইসলাম, আমি ঈমান একজন মুমিন দাবি হিসাবে কতটুকু সাজুজ্য, এটা আমাদের একটু চিন্তা করা উচিত। আমাদের ঘরে দেখা যায়, ঘরে কোরআন থাকে এক কোনায়, বাস বছরে একদিন নামিয়ে এটা কী করা হয়? এটার জন্য কোরআন না, কোরআন রেখে দেওয়ার জন্য না, কোরআনে কারীম বুকে ধারণ করার জন্য, সেই কোরআন অনুযায়ী জীবন পরিচালনার জন্য। কোরআন পড়বো, কোরআনের ফজিলত জানবো, কোরআনের অর্থ বুঝবো, তাহলে আমার জীবন কি হবে? অর্থবহ হবে। তো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, এটি এমন একটি কিতাব যে আনজালনাহু ইলাইকা, যে তোমার প্রতি আমি অবতীর্ণ করেছি, বরকতময় কিতাব। কেন? মানুষ যাতে এতে চিন্তা ফিকির করে, লিয়াদাব্বারু আয়াতি, চিন্তা ফিকির করে, ওয়াল ইয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা জ্ঞানী আছে, বুদ্ধিমান আছে, তারা যেন এখান থেকে উপদেশ গ্রহণ করে। এখন আমি এখানে চিন্তা কখন করব বা উপদেশ কখন গ্রহণ করতে পারবো? যদি এটা পড়ি, যদি এখানে সময় দেই, প্রতিনিয়ত আমি নিয়মিত কোরআন পাঠ করি, তাহলে সেখানে আমি চিন্তা করার সুযোগ পাবো, সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারবো। যদি আমি এটা নাই পড়ি, এটাকে ছেড়ে দেই, তাহলে তো আমি সেখান থেকে কী করতে পারবো না? উপদেশ গ্রহণ করতে পারবো না। হাদিসে এসেছে, যার ভিতরে কোরআন নেই কাল বাইতিল খারিব ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি কুরআন, যার ভেতরে কোরআন নেই, এটা হচ্ছে বিরান ঘরের মতো। বিরান ঘর মানে যে ঘরে মানুষ থাকে না, সেখানে জিনেরা বসবাস করে, সেখানে বিভিন্ন পোকামাকড় হয়, তরুলতা হয়ে যায়, যে একদম বিরান ভূমি হয়ে যায়, সেখানে কেউ যেতে চায় না। যার অন্তরে, যার ভিতরে কোরআন নেই, সেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন, সে ওই ঘরের মতো, তার ভিতরটা অন্ধকার, আসলে অন্ধকারে হাহাকার করতেছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ওসিয়ত করেছেন যে উসিকা বি তাকওয়াল্লাহ, হে আবু যর, তোমাকে আমি আল্লাহর ভীতি, তাকওয়া সম্পর্কে ওসিয়ত করতেছি। তো ফাইন্নাহা রাসুল আমরি কুল্লি, নবীজি বলেছেন যে তাকওয়া হচ্ছে সব জিনিসের সারনির্যাস, মূল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আমাকে কি করেন? জিদনি, আরও কিছু নসিহত করুন, আরও কিছু ওসিয়ত করুন। তিনি বলল আলাইকা, নবীজি বলছেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহ, যে তুমি নিয়মিত কি করো? তেলাওয়াত করো, তেলাওয়াতকে আঁকড়ে ধরো। কেন? ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদি ওয়া যিকরুন লাকা ফিস সামা,
রেওয়ায়েতে আছে ওয়াযিখরুন লাকা ফিস সামা, যে এটা তোমার জন্য জমিনে তোমার জন্য আলো হিসাবে হবে এবং আসমানে এটার কারণে তোমাকে স্মরণ করা হবে। আমরা যদি একটু চিন্তা করি যে নাকি বর্তমানে প্রভাবশালী ব্যক্তি প্রাইম মিনিস্টার, সে যদি আমাকে স্মরণ করে আমরা সবাই মহা খুশি হয়ে যাই যে তিনি আমাকে স্মরণ করেছেন। যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, যিনি বিশ্ব পরিচালক, সব কিছু পরিচালনা করে, তিনি আমাকে স্মরণ করবেন আমি যদি কোরআন পাঠ করি। এর চাইতে সৌভাগ্য আর কি আছে? এই জন্য যে নাকি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের প্রতি ভালোবাসা থাকবে, তার জন্য যে দুনিয়াতে একটা আলো হবে এবং আল্লাহ তাআলা তাকে কি করবেন? স্মরণ করবেন। এটা তার জন্য মহা সৌভাগ্য। হাদিসে এসেছে, প্রসিদ্ধ হাদিস, যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ, এটা কে বলেছেন? নবীজি বলেছেন, যে নাকি কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এখান থেকে আমরা আরেকটা কথা বের করতে পারি, যদিও সরাসরি কথাটা হাদিসে নেই, বাকি অনেক আয়াত এবং হাদিস থেকে এটাই বোঝা যায় যে কোরআন এমন কিতাব যার সাথেই কোরআন সম্পৃক্ত হয়েছে তাকে সম্মানিত করেছেন। কোরআন নাজিল হয়েছেন, কোরআন নিয়ে এসেছেন জিবরিল সম্মানিত হয়েছেন। কোরআন নাজিল হয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তিনি কি হয়েছেন? সাইয়্যিদুল মুরসালিন হয়েছেন। কোরআন নাজিল হয়েছেন রমজান মাসে, রমজান মাস অন্যান্য মাস থেকে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। কোরআন নাজিল হয়েছেন লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে কি হয়েছেন? শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। এখন এখান থেকে আমরা খুব সহজেই এই কথা বের করতে পারি যে আমিও যদি কোরআনের ধারক বাহক হই, কোরআন পড়ি, কোরআনের প্রতি ভালোবাসা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাকেও শ্রেষ্ঠত্ব দান করবেন। আমিও শ্রেষ্ঠ হব, দুনিয়াতে হব, পরকালে হব। দুনিয়াতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করবেন, পরকালেও করবেন। শর্ত হচ্ছে আমাকে কোরআনের ধারক বাহক হতে হবে। যেভাবে হাদিসে এসেছে সে অনুযায়ী আমি যদি ধারক বাহক হই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কী করবেন? সম্মানিত করবেন। হাদিসে এসেছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তো নবীজির এক স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষা। অন্য হাদিসে এসেছে যে মানুষ ঈর্ষা করা, হিংসা তো জায়েজ নেই, ঈর্ষা দুই জিনিসে করে, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, এই দুটি জিনিসে ঈর্ষা করা উচিত, বা এই দুটি জিনিস ছাড়া অন্য জিনিসে ঈর্ষা করা ঠিক নয়। প্রথম হচ্ছে কি? প্রথম ব্যক্তি ওই ব্যক্তি রজুলুন আতাহুল্লাহুল কোরআন, যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, সে কি করে? এ রাতে এবং দিনে এই কোরআন পাঠ করে। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, রাতে দাঁড়িয়ে সে নামাজে তেলাওয়াত করে এবং দিনে পাঠ করে, তার উপর ঈর্ষা করা উচিত। দ্বিতীয় ব্যক্তিকে রজুলুন আতাহুল্লাহু মাল, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সে কি করে? শুধু সম্পদ উপার্জন করেছে না, বরং এই সম্পদ সে কি করে? ব্যয় করে, খরচ করে। এই দুই ব্যক্তির উপর কি করা উচিত? ঈর্ষা করা উচিত। অন্য হাদিসে এসেছে যে কোরআন যারা পাঠ করে, কোরআন পড়ে, তারা আল্লাহর পরিবার পরিজন, তাদেরকে আল্লাহ তাআলার পরিবার বলা হয়েছে। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহর পরিবার এবং তারা আল্লাহর বিশেষ লোক বলা হয়েছে। এখন আমি যদি কোরআন পড়ি, কোরআন পাঠ করি, তাহলে হবো আমি আল্লাহর বিশেষ লোক, আল্লাহর বিশেষ ব্যক্তি, আল্লাহর খাস ব্যক্তির মধ্যে থেকে আমি কি হব? গণনা করা হবে। এই জন্য আমাদের কোরআন তো পড়বো, আমাদের উচিত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। অনেকে কোরআন পড়ে মাশাআল্লাহ, কিন্তু বিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তারতিলের সাথে কোরআন পাঠ করব। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেন এবং কোরআন বর্জন করার কারণে আল্লাহ তাআলা অসম্মানিত করেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এক জাতিকে উপরে ওঠান, আবার এর কারণেই এটাকে যদি বর্জন করে, এটার হক আদায় না করে, তাহলে এদের কি করেন? ধসিয়ে দেন, নামিয়ে দেন। এজন্য আমরা যদি কোরআন পড়ি, কোরআন পাঠ করি, তাহলে এর মাধ্যমে আমাকে কী করবেন? সম্মানিত করবেন। আমাকে এই নিয়ত রাখতে হবে যে আমি যখন কোরআন পড়ব, প্রতিটি হরফে আল্লাহ তাআলা 10 নেকি দান করবেন। প্রতিটি হরফ বলতে প্রতিটি শব্দ নয়, হাদিসে এটা স্পষ্ট বলেছেন। অর্থ বুঝে পড়লে নয়, বরং অর্থ বোঝা ছাড়াও যদি আমি পড়ি, তবু আল্লাহ তাআলা কী করবেন? প্রতি হরফে 10 নেকি দান করবেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন। তো অন্য হাদিসে এসেছে যে আমি এটা বলি নাই যে আলিফ লাম মিম হারফুন, বরং আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এখান থেকে এটাও এই অর্থটা বের হয়ে আসে যে আলিফ লাম মিম এটা হচ্ছে হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাহলে এখানে নবীজি উদাহরণ দিয়েছেন যে আলিফের এক অর্থ, কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে আলিফের 10 নেকি, লামের 10 নেকি, মিমের 10 নেকি। তাহলে অর্থ বোঝা ছাড়াও কোরআন পড়লে আল্লাহ তাআলা কী করবেন? সওয়াব দান করবেন। তা আমি যখন পড়বো তখন এটা মনে নিয়ে এই বিশ্বাস রেখে আমি কী করব? তেলাওয়াত করব। কিয়ামতের দিন এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, এবং আমি যত আয়াত তেলাওয়াত করব তত স্তর আমার জন্য ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যে আমি যে আয়াত পাঠ করব, যে আমার স্তর হবে
সর্বশেষ জায়গায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম এসেছে, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লি আসহাবি, যে তোমরা কোরআন পড়ো কারণ কিয়ামতের দিন এই কোরআন আমার জন্য সুপারিশকারী হিসাবে আসবে। এই জন্য হাদিসে এসেছে এশার পরে যে ব্যক্তি নাকি তাবারাকাল্লাজি পড়বে তার জন্য কবরে যদি তার চারপাশ দিয়ে আযাব আসতে চায়, এই তাবারাকাল্লাজি সূরা এটা বাধা হয়ে দাঁড়াবে। যে 30টি আয়াত বিশিষ্ট তাবারাকাল্লাজি সূরা আছে, যে তার পায়ের দিক দিয়ে বিস্তারিত এসেছে, তার পায়ের দিক দিয়ে যদি আসতে চায় সে বলবে না সে আমার কি করছে, তাবারাকাল্লাজি সূরা পাঠ করেছে। মাথার দিক দিয়ে আসতে চায় সে বাধা দান করবে, ডান দিক দিয়ে আসতে চায়, বাম দিক দিয়ে আসতে চায়, তাকে কি করবে, বাধা দান করবে। এই জন্য আমি যদি দুনিয়াতেও শান্তি চাই, পরকালেও শান্তি চাই, নেক আমল চাই, ফজিলত চাই, তাহলে আমাকে কোরআন পড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। ফেরেশতাদের সান্নিধ্য লাভ হয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআন পড়বে মা সাফারাতিল কিরামিল বারারা, তাকে সে থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। যে নাকি কোরআন পাঠ করবে, যে নাকি যে ব্যক্তি হাফেজ হবে, আল্লাহ তাআলা তার সম্মানার্থে তার পিতামাতাকে সম্মানিত করবেন। দেখুন আমরা যদি একটু এভাবে বলি যে একজন দুনিয়ার দিক থেকে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, সে জিপিএ পেয়েছেন, গোল্ডেন পেয়েছেন, তো তার বাবা কী করে, অহংকার বোধ করে, যে গর্ববোধ করে যে আমার সন্তান এই লাভ করেছেন। তো যে নাকি হাফেজে কোরআন হবে, কোরআনের ধারক বাহক হবে, তার বাবা মাকে আল্লাহ তাআলা উলবিসা তাজান, যে কিয়ামতের দিন তাকে নূরের টুপি পরিধান করাবেন। তো আমার সন্তান যদি কোরআন পাঠ করে তাহলে আমাকে কি করা হবে, সম্মানিত করা হবে। তো সেজন্য আমি নিজেও পড়ব এবং আমার সন্তানকেও কোরআন পড়াবো। এক্ষেত্রে অনেকে দেখা যায় যে কোরআন পড়তে আগ্রহ পায় না বা অলসতা কাজ করে, তাদের জন্য উচিত হচ্ছে যে কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআনে যে ফজিলত সম্বলিত যে হাদিসগুলো আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যে হাদিসগুলো উচ্চারিত হয়েছে যে কোরআন পড়লে এই লাভগুলো বারবার কি করব, পড়ব। তখন কোরআনের প্রতি আমার ভালোবাসা তৈরি হবে, কোরআন পড়তে আমার ভালো লাগবে, আগ্রহবোধ তৈরি হবে। পাশাপাশি কোরআনের যে অর্থ আছে সে অর্থ বোঝারও চেষ্টা করব। অর্থ না বুঝে পড়লেও লাভ আছে, কিন্তু এর মানে এটা না যে অর্থ বোঝার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কী বলেছে কোরআনে, এটা কি আমার জানার ইচ্ছা হয় না? আমি জানবো যে আল্লাহ তাআলা কোরআনে কী বলেছেন, আমি চেষ্টা করব, বোঝার জন্য চেষ্টা করব। তখন আমি সেখান থেকে উপদেশ গ্রহণ করবো। আল্লাহ বলেছেন লিয়াদাব্বারু আয়াতি, যে আয়াত থেকে যেন তারা কী করে, এই চিন্তা করে এবং আয়াত থেকে উপদেশ গ্রহণ করে। তো এটা কখন হবে, যখন অর্থ চিন্তা করব, পড়ব, যে জানে তার কাছে পড়ব, বিশুদ্ধভাবে পড়ব এবং তার অর্থ কী করব, চিন্তা করব। এই জন্য এই কোরআনের কেউ যদি এমন হয় যে কোরআন পড়েছে, তার জন্য ভিন্ন কথাও আছে, যে কোরআন পড়ে যদি ভুলে যায় তার জন্য ওয়াইদ আছে। আমি কোরআন শিখেছি, কোরআন মুখস্থ করেছি, কিন্তু আমি না পড়ার কারণে আমি যদি ভুলে যাই তাহলে এর জন্য শাস্তি আছে। সেজন্য আমি কোরআন পড়ব এবং কোরআন যেটা মুখস্থ করি সেটা নিয়মিত পড়ব। কারণ হাদিসে এসেছে লাহু আসাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিলি ফি অকলিহা, উটকে যেভাবে বাঁধে, উট তবুও অনেক সময় চলে যায়। এই কোরআন মানুষের জেহেন থেকে, মানুষের অন্তর থেকে এর চেয়ে বেশি দ্রুত চলে যায়। সেজন্য কোরআন পড়তে হবে এবং যেটা মুখস্থ করেছি সেটা বারবার পড়তে হবে। আমাদের যাদের কোরআন শুদ্ধ নেই, যদি আমার একটা সূরা শুদ্ধ না থাকে তাহলে তো আমার অনেক নামাজই হবে না। ধরুন আমি যারা পুরুষ আছি, আমি ইমামের পিছনে নামাজ পড়তেছি, তাহলে ফরজ হলো, কিন্তু সুন্নাতগুলো যে আছে জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটার জন্য 4টা সূরা লাগবে এবং সূরা ফাতিহা সহ 5টা সূরা লাগবে। আমি যদি 5টা সূরা না জানি, না শুদ্ধ করে পড়ি, তাহলে তো আমার নামাজই কী হবে না, শুদ্ধ হবে না। কারণ হাদিসে এসেছে রুব্বা কারিন ইয়াকরাউ ওয়াল কুরআন ইয়ালানু, যে অনেক পাঠক আছে এমন যে কোরআন সে পড়ে আর কোরআন তাকে কি করতে থাকে, লানত করতে থাকে। এই জন্য আমাকে এমন পড়া যাবে না যে কোরআন আমাকে লানত করে। অবশ্যই আমাকে শুদ্ধ এবং সঠিকভাবে কি করতে হবে, পড়তে হবে। যে নাকি কোরআন পড়ে, হাদিসে এসেছে যে কোরআনের মজলিস হয়, এদের এই মজলিসকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ঢেকে রাখে এবং তাদের উপর শান্তি বর্ষিত হতে থাকে। নাজালাত আলাইহিমুস সাকিনা, যে সাকিন এক ধরনের শান্তি বর্ষিত হতে থাকে। তা আমি যখন কোরআন পড়ব, এই মনোভাব নিয়ে পড়ব যে কোরআন পড়া আমার জন্য শান্তি, কোরআন পড়লে আল্লাহ তাআলা আমার উপর রহমতের বাড়িধারা কী করবেন, নাজিল করবেন, কোরআন আমার বিপদ আপদ থেকে হেফাজত করবেন, কোরআন আমার সুপারিশকারী হবেন, যাবতীয় বিপদ আপদ থেকে কোরআন আমাকে কী করবেন, রক্ষা করবেন। আমরা দেখি যে অনেক সময় এই সবার মাদ্রাসায় যাওয়া কিন্তু সম্ভব হয় না, বা অনেকের বাচ্চারা আছে স্কুলে পড়েন, জি, সেই ক্ষেত্রে তাদের জন্য কোরআন শেখার উপায় কি? হ্যাঁ, অবশ্যই কোরআন প্রথমত আমরা যেটা বলেছি যে আমার
গুরুত্ব বুঝতে হবে যে আমার বাচ্চা, আমি মাদ্রাসা না পড়লো, মাদ্রাসা পড়া সবার জন্য জরুরি না, তো কোরআন আমাকে শিখতে হবে। আমি সকালবেলা যে মক্তবে যেতে পারি, হ্যাঁ মক্তবে যেতে পারি, অথবা নির্ধারিত অথবা কোনো আলেমের কাছে বাসায় পড়া যায়। এখন বর্তমানে অনলাইনেও কিন্তু, অনলাইনে কিন্তু সরাসরি অনেক জায়গা আছে, অথবা ইউটিউব থেকে বিভিন্ন কারি বা যারা তেলাওয়াত শুনলো সহায়ক ভাবে, এবং কি এটা ট্রেনিং সিস্টেমে মশক যেটা হয় এটা শোনা যায়। আরো একটি বিষয় আমরা আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটা হলো যে শুধু কোরআন পড়লাম এবং অর্থও শিখলাম, কিন্তু বাস্তব জীবনে সেটা অনুশীলন করলাম না, তাহলে তো আমি আসলে, এটাও কিন্তু কোরআনের দাবি নয়, কোরআনে কোনোভাবেই এটা দাবি নয় যে কোরআন পড়বো। কোরআন তো নাজিল করেছি কেন? যে এটা থেকে আমি উপদেশ গ্রহণ করে তেলাওয়াত এবং কোরআন অনুধাবন দুটারই মূল উদ্দেশ্য হলো যে নিজের জীবনকে কোরআন অনুযায়ী সাজানো। কোরআন ক্ষেত্রে প্রথমে তার ব্যক্তিগত জীবন, তারপর পারিবারিক জীবন, সামাজিক জীবন, সম্ভব হলে সেটা রাষ্ট্রের মধ্যে সেটাকে অনুশীলন করার চেষ্টা করা। সামনে মাহে রমাদান আসতেছে, এই মাহে রমাদানকে আমরা কিভাবে কোরআনময় করে তুলতে পারি? জি, সামনে মাহে রমজান এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসলে কোরআন তেলাওয়াতের পরিমাণ অনেক বেড়ে যেতেন। তো এখন চলতেছে রজব, শাবান, তারপর রমজান। এখন থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে যে আমি দৈনিক কতটুকু তেলাওয়াত করব, সকাল সন্ধ্যা কতটুকু তেলাওয়াত করব। আমি যদি অশুদ্ধ থাকে এখন থেকেই প্রিপারেশন নেই যে আমি কোরআন শুদ্ধ করার জন্য চেষ্টা করি, যে রমজানের যেন আমি কমপক্ষে যারা পারি না এক খতম যেন দিতে পারি, সেজন্য এখন থেকেই রুটিন করা। কথার কথা রুটিনটা এভাবে হতে পারে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের আগে পরে, প্রতি নামাজের আগে পরে যদি আমি ভাগ করে নিই যে নামাজের আগে এত পৃষ্ঠা পড়বো, পরে এত পৃষ্ঠা পড়বো, এভাবে যদি রুটিন করে নেই, এবং দিনের অন্য সময়ের চেয়ে কোরআনের পিছনে আগের থেকে আমার মনোভাব থাকতে হবে যে আমি কী করবো, সময় ব্যয় করব। যদি আগে থেকে প্রিপারেশন থাকে তাহলে আমার জন্য কোরআনের পিছনে সময় ব্যয় করা কী হবে, সহজ হবে। যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, তো কোরআন নাজিলের মাসে যদি আমি কোরআন থেকে বরকত আহরণ না করতে পারি, কোরআন না পড়ি, তাহলে আমার মতো হতভাগা আর কেউই না। সেজন্য রমজান মাস আসতেছে এখন থেকেই, যে অনেকে তো চেষ্টা করে যে আমি রমজানে পড়বো, না, রমজানে পড়বো যদি এটা করে বসে থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রিপারেশন প্রস্তুতি নিতেন রজব থেকে। রজব শুরু হলে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এবং দোয়া ওয়া বাল্লিগনা রমাদান, যে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান, রমজানের বারাকাত যেন লাভ করতে পারে। আপনি যদি মনে করেন যে রমজান আসলে তারপরে শুরু করবো না, তাহলে হবে না, বরং এখন থেকেই সেভাবে চর্চা শুরু করা যে রমজান যেন আমার কি হয়, সুন্দরভাবে হয়, রমজানের জন্য আমি পূর্ণ সময় দিতে পারি, এখন থেকেই সেই প্রিপারেশন নিতে হবে। এবং রমজানে যদি আমরা নিজেরা তো শিখবো, পাশাপাশি তারাবি, যেখানে খতমে তারাবি হয় সেখানে থাকার চেষ্টা করা। অনেকে আছে যে রমজানে একটু সুযোগ খোঁজে যেখানে সূরা তারাবি, না, এটা তো কোরআন নাজিলের মাস। আমি যত শুনবো, এখানে আরেকটা পয়েন্ট রয়েছে যে কোরআন তেলাওয়াত করা যেভাবে সওয়াবের, কোরআন শোনা সওয়াবের, কোরআন নামাজের মাঝে পড়া যেভাবে সওয়াবের, নামাজে শুনেও তেমন সওয়াবের। তো রমজান মাসে একটা সুবর্ণ সময়, যে তারাবির মাঝে দীর্ঘ সময় আমি পড়তে পারি না, কিন্তু আরেকজন পড়তেছে, আমি শুনতেছি, এটাকে সৌভাগ্য মনে করে আগ্রহের সাথে সেখানে সম্ভব হলে এই মাহে রমাদানে খতমে তারাবি যেখানে সেখানে শরীক হওয়ার সুযোগ না খোঁজা যে কি সূরা তারাবি পড়া বা এরকম, এটা অন্তর অসুস্থতার আলামত, লক্ষণ, এটা না। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কোরআন শিক্ষা এবং কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের সীমাবদ্ধতা থাকায় আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আশা করছি আমরা সামনে মাহে রমাদান আসছে, এই রমাদানকে কেন্দ্র করেই আমরা আমাদের জীবনকে কোরআনময় জীবন হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতের আয়োজন করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে এই মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আমরা
তোমার শাহী দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। জীবনে অনেক পাপ করেছি আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে। তুমি সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও আমিন। রব্বুল আলামিন। আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। যেসব মানুষ কবরে চলে গেছে, যেসব মুমিন মুমিনাত কবরে চলে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের আসাতেজা, আমাদের মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। যে আলোচনা করা হয়েছে কোরআনকে নিয়ে, কোরআনের ফজিলত, কোরআনের শিক্ষার গুরুত্ব, হে আল্লাহ, কোরআনকে যেন আমরা বুকে ধারণ করতে পারি, কোরআনকে যেন পড়তে পারি, কোরআনের ভালোবাসা আমাদের হৃদয়ে তৈরি করে দাও হে আল্লাহ। কোরআনময় জীবনযাপন করার তৌফিক দান করো হে আল্লাহ। সামনে রমজান আসতেছে, রমজানের বরকত আমাদেরকে নসিব করো হে আল্লাহ। রমজানের বরকত যেন আমরা লাভ করতে পারি, সেই তৌফিক দান করো হে আল্লাহ। রমজানে যেন কোরআনে কারিম বেশি বেশি পাঠ করতে পারি, সেই তৌফিক দান করো হে আল্লাহ। এখন থেকেই প্রত্যেকেই যেন আমরা কোরআনময় জীবন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করো হে আল্লাহ। আমাদের প্রত্যেকেই ঘরকে কোরআনময় করে দাও, প্রত্যেকের সন্তানকে নামাজি বানিয়ে দাও, সবাই যেন কোরআন পড়তে পারি, সেই তৌফিক দান করো। সবার ভেতরে কোরআনের ভালোবাসা, কোরআনের মহাব্বত তুমি ঢেলে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি আমাদের দেশকে শান্তির করে দাও হে আল্লাহ। দেশের সব কিছুকে ঠিক করে দাও হে আল্লাহ। যাবতীয় বিষয় সব কিছু তুমি সুন্দর করে দাও হে আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো হে আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করো হে আল্লাহ। যাদের ঘরে বিবাহিত প্রস্তাবিত পাত্রী আছে আল্লাহ, উপযুক্ত পাত্রী আছে, তাদের বিবাহের ব্যবস্থা করে দেবে আল্লাহ, উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দেবে আল্লাহ। আমাদের প্রত্যেকের যত হাজাত আছে তুমি গায়েব থেকে পূরণ করে দাও। তুমি আহকামুল হাকিমিন, তুমি আরহামুর রাহমিন, তুমি আমাদের উপরে দয়া করো হে আল্লাহ। হে আল্লাহ, এই অনুষ্ঠানকে যারা পরিচালনা করে, যারা এর পিছনে কাজ করে, হে আল্লাহ, প্রত্যেককেই তুমি কবুল ও মঞ্জুর করো, তাদের সকল নেক আশাকে পূরণ করো। যারা এর রূপকার আল্লাহ, যারা স্বপ্ন দেখেন এই প্রতিষ্ঠান, এই অনুষ্ঠানে আল্লাহ, প্রত্যেককে তুমি হায়াতে তয়্যিবা দান করো, তাদের জীবনের সকল নেক মাকসাদগুলো পূরণ করে দেয় হে আল্লাহ। তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও হে আল্লাহ। মৃত্যুর আগে গুনাহ মাফ করা ব্যতীত আমাদেরকে মৃত্যু দিয়েন না হে আল্লাহ। মৃত্যুর আগে গুনাহ মাফ করানোর আগে আমাদেরকে মৃত্যু দিয়েন না, আমাদেরকে মাফ করি আমাদেরকে মৃত্যু দান করেন হে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন হে আল্লাহ। নামাজের প্রতি ভালোবাসা, ইমানের প্রতি ভালোবাসা, আমলের প্রতি ভালোবাসা দান করেন হে আল্লাহ। যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সে পথে চলার তৌফিক দান করেন। যে পথে চললে তুমি নারাজ, তোমার হাবিব নারাজ, হে আল্লাহ, সে পথ থেকে আমাদেরকে বিরত রাখেন হে আল্লাহ। শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করেন, অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করেন হে আল্লাহ। পরিশুদ্ধ, সুন্দর, নির্মল জীবন যাপন করার তৌফিক দান করুন হে আল্লাহ। আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।